আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে ভিডিওটা নিয়ে আমি আপনাদের শেখাবো সেটা হচ্ছে কিভাবে একটি প্রফেশনাল ভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। আর এটি খোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে একটি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে গেলে প্রথমত আপনার একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। চলুন কিভাবে জিমেল অ্যাকাউন্টটি খুলতে হয় সরাসরি দেখিয়ে দিচ্ছি। সফটওয়্যারটিতে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে নিচে দেখতে পাবেন একটি লেখা আছে গট আইটি নামে একটি লেখা আছে নিচে। এই গট আইটিতে ক্লিক দিবেন। গট আইটিতে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন একটি লেখা আসবে অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস। যেহেতু আমার পূর্বে আরো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেজন্য আমার এসেছে অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস। তো এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাবেন গুগল নামে একটি লেখা আসবে। এই গুগলে ট্যাপ করবেন। গুগলে ট্যাপ করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে নিচে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে লেখা আছে নিচে। এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন উপরে ফর মাই পার্সোনাল ইউজ, এই লেখাটিতে ক্লিক করবেন। এই লেখাটিতে ক্লিক করার পর এখানে লেখা থাকবে ফার্স্ট নেম। এখানে আপনার নাম বসাবেন। আপনি যেই নামে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই নামটি বসাবেন এখানে। তো নাম বসানো শেষ হয়ে গেলে ফার্স্টে দেখবেন নেক্সট, নিচে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার চাচ্ছে আপনার ডে, জন্ম তারিখ। এই জন্ম তারিখ, বছর এবং মাস, এই তিনটা সিলেক্ট করে দিবেন। এখানে ডেতে ক্লিক দিয়ে আপনার জন্ম তারিখটা বসাবেন। মান্থে ক্লিক করে এখানে আপনার জন্ম সালের মাসটা বসাবেন। দেওয়ার পর ইয়ারে ক্লিক করে আপনার জন্ম সালটা বসাবেন। জন্ম সালটা বসানো হয়ে গেলে নিচে দেখতে পাবেন জেন্ডার নামে একটি লেখা আছে। এই জেন্ডারে ক্লিক করবেন। এখানে লেখা আছে ফিমেল মেল। তো আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেলে ক্লিক করবেন, আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে ফিমেলে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাবেন একটি অপশন নেক্সট নামে লেখা আছে। নেক্সট, এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো এখানে দেখতে পাবেন ইউজার নেমের জিমেলের অ্যাকাউন্ট কিন্তু শো করছে এখানে। তো আপনারা চান যদি পছন্দ মতো দিতে, তাহলে আপনারা নিজ নিজ অনুযায়ী যদি কাস্টমাইজ পছন্দ মতো দিতে চান তাহলে অবশ্যই ক্রিয়েট ইউর নিচেরটাতে ক্লিক করবেন। আর যদি আপনি চান যে এই প্রথম দুইটা থেকে যে কোনো একটা পছন্দ হয়েছে তাহলে এটিতে ক্লিক করবেন। প্রথমতে ক্লিক করে তারপর নেক্সট। যদি আপনার এই জিমেল অ্যাকাউন্ট ইউজারগুলো পছন্দ না হয় তাহলে নিচে দেখতে পাবেন ক্রিয়েট ইউর অন জিমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি ইউজার নেম বসাবেন। ইউজার নেম বসালে শুধু নাম বসালে কিন্তু হবে না, কারণ এই নামে অনেক মানুষ কিন্তু ইউজ করে থাকে। তাই নামের পাশাপাশি আপনার ফোন নাম্বারটা অথবা আপনার জন্মসালটা বসানোর চেষ্টা করবেন। জন্মসাল যদি না হয় তাহলে ফোন নাম্বার দিবেন নামের পাশে। হয়ে গেলে তারপর নেক্সটে ক্লিক করবেন। এটা নিচ্ছে না, সেহেতু আমি আমার ফোন নাম্বারের প্রথম তো কয়েকটা সংখ্যা এখানে বসাই দিব। বসানোর পর এখানে দেখতে পাবেন নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাচ্ছে। আপনি কি নামে পাসওয়ার্ড দিতে চাচ্ছেন। তো অনেকেই দেখা যায় যে পাসওয়ার্ড দেওয়ার পর কিছুদিন পর ভুলে যান। তাহলে আমি একটা সাজেস্ট করব, যে পাসওয়ার্ডটা দিবেন আপনার নামটা প্রথম তো বসাবেন। বসানোর পর আপনার জন্মসালটা দিয়ে দিবেন। জন্মসালটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন নেক্সট নামে একটি লেখা আসবে। নেক্সটে ক্লিক করবেন নিচে। নেক্সটে ক্লিক করার পর আমাদের জিমেল কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমরা যদি নিচে নেক্সট অপশনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন নেক্সটে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পর নিচে দেখতে পাবেন আই এগ্রি নামে একটি লেখা আছে, আই এগ্রি। এই আই এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। আমাদের এই জিমেলটি কিন্তু অলরেডি খুলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন
আমার জিমেলটি কিন্তু অলরেডি খুলে গেছে, নিচে জিমেলটি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু খুলে গেছে। তারপর যে কাজটি করবেন, নিচে দেখতে পাবেন টেক মি টু জিমেল, এই লেখাটিতে ক্লিক করবেন অথবা ট্যাপ করবেন একই। এখানে ক্লিক করার পর আমাদের জিমেল অ্যাকাউন্টটি কিন্তু চালু হয়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছেন আমাদের জিমেল অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তো খুব সহজে চাইলে আপনারা এভাবে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আশা করি সকলেই বুঝতে পারছেন। আর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার টেলিগ্রামের চ্যানেলের লিংক দেওয়া থাকবে কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, ইউটিউব থেকে দেখছেন, সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যারা যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিবেন, এবং টিকটক আইডি থেকে দেখে থাকলে টিকটক আইডিটি ফলো দিয়ে রাখবেন। এরকম টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।